কিন্তু এরকম রোজা ছিল না যে সমস্ত ইবাদত এক কাতারে দাঁড়ায়া যাবে, যা করবে ফরজের সমমান পাবে, ফরজের সমান সওয়াব পাবে। এটা কোনো উম্মতের জন্য ছিল না। ফরজ 70 গুণ বাড়ায়া দেওয়া হয়েছে, এক মাসকে 70 মাস বানায়া দেওয়া হয়েছে। এই জন্য তো আমি বলতে বাধ্য যে আমার জাতি যদি এক মাস কমর কাছা দিয়া ইবাদত করত, আর এই মাসটা চলে যাওয়ার পরে যদি আল্লাহকে বলতো, আল্লাহ এক মাস তো 70 মাস ছিল, এক মাস তো আমি কমর কাছা দিয়ে ইবাদত করলাম, বৎসর তো 12 মাসে, আমার 70 থেকে যদি 12 বাদও দিয়া দেন, তারপরও তো 58 মাসের ইবাদত আমার কাছে জমা আছে। এই কথা তো বুক ফুলায় বলতে পারতো। আল্লাহ তো এতটুক দিয়া যথেষ্ট করেন নাই যে 70 দিয়ে আল্লাহ যথেষ্ট করে দিছেন। না না, 70 দিয়েও আল্লাহ ভাবছেন বন্ধুর উম্মতকে দিলাম তো কতটুকু দিলাম, মাত্র 70। বন্ধু যদি আঙ্গুল উঠায় বসে প্রশ্ন করে বসে যে এটা আমার উম্মতকে কি দিলেন, এই জন্য প্রশ্নের আর আঙ্গুলের আগেই আল্লাহ ঘোষণা দিছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। বন্ধু উম্মতকে বলে দেন আরো 1000 মাস যোগ করে নিতে। 70 মাস আরো 1000 মাস কার কারণে পেয়েছেন আপনি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে। প্রত্যেকটা জিনিস যেটা আপনি আর আমি পাইছি, হায় হায়, বয়সও যে পাইছি কম, এটা নবীজির কারণে পাইছি। আপনি বললেন কম বয়স পাইলাম, এটা আবার প্রশংসার পাত্র হয় কি করে? 1000 বৎসর হইলে না প্রশংসা করতাম। আমি বলবো না, আপনি ভুল বুঝতেছেন। কম পাইছেন এটাই ভালোবাসার পরিচয়। ভালোবাসার পাত্রকে বেশি দিন খাটানো হয় না, বেশি সময় পরিশ্রম করানো হয় না, মাথার ঘাম পায়ে ঝরানো হয় না। 1000 বৎসর দিলে 1000 বৎসর খাটতে হতো, মাথার ঘাম পায়ে ফেলতে হতো। ভালোবাসার পরিচয় এই জন্য 60-70 বৎসর বয়স দিছেন, যে এদেরকে আমি বেশি খাটাইতে চাই না, শুধু জমিনে যাবে আর পাওটা লাগায় আমার কাছে চলে আসবে, এরা যেন পরিশ্রম বেশি না করে। এই জন্য 60-70 বৎসর বয়স দিছেন। আরও একটা প্রমাণ দেই, 60-70 বৎসর দিয়েও আল্লাহ ভাবতেছেন এরা যদি প্রশ্ন করে যে এটা আবার কি ভালোবাসার পরিচয় হলো, 70 বৎসরই তো খাটতে হলো, তো আল্লাহ 2 পর্বে আবার কমায়া দিছেন। যতক্ষণ পর্যন্ত আমাদের সন্তান প্রাপ্ত বয়স্ক না হয় ততদিন পর্যন্ত কলম তার বিরুদ্ধে চলে না। 15 বৎসর মাফ। আমাদেরটাও মাপ ছিল যখন আমরা প্রাপ্ত বয়স্ক হই নাই, আমাদের বাচ্চাদেরটাও মাপ যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হবে। এই 15 বৎসর মাপ। তাইলে 60-এর থেকে 15 গেলে আর থাকবে 45, অথবা থাকবে 70-এর থেকে 55। তারপর আল্লাহ ভাবতেছেন এটাও যদি প্রশ্ন করে যে বেশি হয়ে গেল, তা আল্লাহ আবার মাফ করছেন। 24 ঘন্টায় তুমি যতক্ষণ ঘুমায়া থাকবে কলম তোমার বিরুদ্ধে যাবে না। মা কি বুঝে আসলো? মনে হয় আসে না। ভালোবাসার শুধু নবীজির কারণে ভালোবাসা। কোরআন তো আমাকে এটাও বুঝায়, ওলামা আমার কথা মানবে কি মানবে না জানি না। কোরআন আমাকে এটাও বুঝায় এই উম্মত মনে হয় দুনিয়ায় আসারই ছিল না, নির্বাচিত হওয়ার পরে মনে হয় সিধা জান্নাতে যাওয়ার জন্যই ছিল। কিন্তু দুনিয়ায় আসলো তো আসলো কেন? কেন কিয়ামতের দিন আমাদেরকে আল্লাহ সাক্ষী হিসাবে দাঁড় করাবে আল্লাহর পক্ষে, আল্লাহর পাশে। ওই দিন যেন কেউ আঙ্গুল না উঠাইতে পারে যে এরা সাক্ষী দিবে, তো দিবে কি করে, এরা তো দুনিয়াই দেখে নাই। এই জন্য মনে হয় আল্লাহ আমাদেরকে এতটুক সময় দিয়া পাঠাইছেন। কেউ যদি প্রশ্ন করে যে এরা তো দুনিয়া দেখে নাই, তাইলে যেন আল্লাহ প্রমাণ দিতে পারে যে পাও উঠায় দেখো এখনো দুনিয়ার মাটি এদের পায়ে লাগানো আছে, এরা দুনিয়া দেখা আসছে, এই জন্য আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। নবীজির কারণে আমরা সবকিছু পাইছি, আর সবকিছু পাবো, যা পাবো শুধু নবীজির কারণে পাবো। আমার তো মাঝে মাঝে ভাবতে ভাবতে বড় ব্যাকুল হয়ে যাই যে আমার যুবক সমাজ বোঝে না কেন, যে নবীর কারণে কি পাইলাম,
যদি সে বসতো তাহলে সে সারাদিন নেটের ভিতরে নবীর স্টাইলকে তালাশ করতো। নবীর স্টাইল কি ছিল, নবী চুল কিভাবে কাটছে, কাপড় কিভাবে পরছে, নবীজির স্টাইল সারাদিন সে তালাশ করতে চাইতো। আর তাকে যদি বলতো তুমি কেন তালাশ করো, সে বলবে কালকে তো দেখা হবে, হাত পাতার সুযোগটা সবার আগে হবে, যে আমি হাত পাততে পারবো, যে আপনার স্টাইলই তো আমার জীবনটা কাটছে, কি দিবেন দেন না। কেননা কিয়ামতের বাদশা তো উনি হবে, মালিক আল্লাহ বটে, কিন্তু রাজা উনি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজা। রাজা যদি না হইতেন তাহলে ১৬ লক্ষ নবী, ৩১২ জন রসুল, ৩ জন কিতাবওয়ালা রসুল, কিতাবপ্রাপ্ত রসুল, 4 জন উলুল আজমি মিনার রসুল, একজনকে তো আল্লাহ এই কথা বলবে না সালতু তা সাফি তুসাফা, আপনি কাকে চাবেন, কতগুলা চাবেন, যাকে চাবেন তাকেই দিব, কতগুলা চাবেন আপনার হাতে উঠায় দিব। সাফি তুসাফা, কার ব্যাপারে সুপারিশ করবেন, কতজনের ব্যাপারে সুপারিশ করবেন, আপনি করতে দেরি, আমি মঞ্জুর করতে দেরি করব। তাইলে বোঝা গেল রাজা উনি কিয়ামতের মাঠে। জান্নাতও যা পাবো নবীজির কারণে পাবো। সংখ্যা আমরা সবচেয়ে বেশি হব জান্নাতের ভিতরে, 3 ভাগের 2 ভাগ আমরা হব। আমরা 3 ভাগের 2 ভাগই আমরা হব। 1 ভাগ ১৬ লক্ষ নবীর উম্মত হবে, ৩১২ জন রসুলের উম্মত হবে, আর 2 ভাগই আমরা হব। আমরা যেখানে থাকবো এখানে কেউ থাকবে না। এই উম্মতের জন্য আল্লাহ বড় উঁচা জান্নাত বানায় রেখা দিছে, নিজের হাতে আমাদেরকে তৈরি করছেন। এই উম্মতকে 3 বার হাতে ছোঁয়া দিছেন। এই উম্মতের জান্নাতটাও নিজের হাতের ছোঁয়ায় বানাইছেন। আমি নিয়ে যাইতেছি, ওইদিকে নিয়ে যাব, আমি আমার কথা বলবো না, কিন্তু একটু শুনায়া নিয়ে যাইতেছি। ওইখানেও যা মিলবে নবীজির কারণেই মিলবে, যা আমাদের মিলবে তার কারও মিলবে না। সত্য এটাই। আমরা যা পাবো দুনিয়ার কেউ এটা পাবে না। আমাদের জান্নাতের ছাদ হবে আল্লাহর আরশ। এই উম্মতের জান্নাতের ছাদ আল্লাহর আরশ হবে। যখনই দেখতে মনে চাবে দরজা খুলবে আর আল্লাহকে দেখবে। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে আমাদেরকে ইনশাআল্লাহ। প্রতি শুক্রবারে আল্লাহর দাওয়াত হবে। আমাদের জান্নাতে পাক হবে না ওই দিন তো আল্লাহর দাওয়াত দিয়ে আমাদের পেট ভরবে। কোনো বাবরচি দিয়ে আল্লাহ পাক করবে না, কুদরত দিয়া পাক করবে। আইটেম না জানি কত কুটি হবে, আমি জানি না, কত মজাদার হবে আল্লাহই জানে কিরকম হবে। ওই দিন গেলেই বোঝা যাবে। শুধু দাওয়াত খাওয়াবে না, আল্লাহ পোশাক পরাবে। যেই পোশাক জান্নাতের ভিতরে অদ্বিতীয় হবে, আর এরকম পোশাক হবে না। আল্লাহ পরাবে প্রতি শুক্রবারে সবাইকে। আল্লাহ আতর সুগরা পারফিউম দিবে। ওই পারফিউম জান্নাতের কোথাও পাওয়া যাবে না, এরকম পারফিউম লাগায়া দিবে। প্রতি শুক্রবারে আমাদের প্লাস্টিক সার্জারি হবে, রূপ চেঞ্জ হবে। বাজারে যাবে, নারী আলাদা পুরুষ আলাদা, রূপের ছবি থাকবে, নিচে লেখা থাকবে তোমার পছন্দ হইলে তোমার ভিতরে স্থানান্তর হইতে পারি। পছন্দ হবে ওরকম চেহারালা হয়ে যাবে। যদি প্রশ্ন করেন যে আমার স্ত্রী আমাকে কি করে চিনবে, সে যদি চেঞ্জ হয় তো আমি কি করে চিনব? এই জন্যই তো ব্লুটুথ আর শেয়ার হিট দুনিয়াতেই আল্লাহ দিয়া দিছেন, আমাদেরকে চিনায়া দিছেন। এইখানে চেঞ্জ হবে, ওইখানে চলে যাবে, ওইখানে চেঞ্জ হবে ব্লুটুথে, এইখানে চলে আসবে, একজন আরেকজনকে চিনা ফেলবে, কোনো অসুবিধা হবে না। বাহির হয়ে আঙ্গুল ধরা জান্নাতে চলে যাবে। আল্লাহ বানায় রাখছেন, জান্নাতে সৈকতও রাখছেন, আল্লাহ সৈকতও রাখছেন। শুধু বাংলাদেশে সৈকত আছে এমন না, দুনিয়াতে সৈকত আছে এমন না, জান্নাতেও সৈকত বানায় রাখছেন আল্লাহ। 2টা সৈকত আছে জান্নাতে, একটার নাম বাইদাজ, একটার নাম বাইদা। আজকে তো সৈকতে যে বেশি তাকাইলে জুতোও দেখা আসতে হয়, ঠিক না? কি বলে বন্দরের যুবকরা, বেশি তাকাইলে যুবক জুতা দেখতে হয় না, ঠিক না? আরেকবার তাকা সাইজ, ঠিক না?
ওইখানে তাকাইতে দেরি, বুকে লাগতে দেরি হবে না, আল্লাহ বানায় রেখা দিছে। এক এক লেহেঙ্গার ঘের 3 কিলোমিটার হবে, লেহেঙ্গা যখন ঘুরাবে 3 কিলোমিটার পর্যন্ত ফুলা উঠবে। সুতার তৈরি না আলোর তৈরি। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। কি দিয়া বানায় রাখছে এটু আল্লাহ রসুল বলে দিছেন। হাঁটু পর্যন্ত বানাইছেন মুস্ক দিয়া, কোমর পর্যন্ত আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত জাফরান দিয়া, উপরেরটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। আজকে তো মেসেজ দেয় একটা করে আর একটা, ঠিক না? 14 তারিখ আইলে হবে কি, ঠিক না? 14 তারিখ চিনো? ফেব্রুয়ারির 14 তারিখ মেসেজ দিছে একটা, করছে আর একটা, ঠিক না? হ্যাঁ, এক মেসেজই সবাইরে সেন্ড করে দিছে। সবতে তো ফুর্তিতে নাচতেছে, মেসেজ সেন্ড করে দিছে, যা দেখে একজনের জন্য ফুল, সবার জন্য জুতা, ঠিক না? জান্নাতে এরকম হবে না, ওই সৈকতে এরকম হবে না, রব্বে কাবার কসম হবে না। চোখে চোখ পড়তে দেরি, বুকে লাগতে দেরি হবে না। আর বলবে আনা হুব্বুকু আনতা হুব্বি, আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা। লিমাদা আখারতা, এত দেরি করলি কেন? কবির থেকে বসে আছি। আল্লাহ বানায় রাখছে সৈকতে। একটার নাম বাইদাজ, একটার নাম বাইদাক। একটায় সকালে যাবে, একটায় বিকালে যাবে, এরকম আড্ডা হবে ওইখানে, আড্ডা। সমুদ্র সৈকতে আড্ডা হবে। সমুদ্রের মাছ পরিচয় দিবে আমি কি দিয়া তৈরি, কোথায় লালিত পালিত, খাবে যেইভাবে খাইতে চাবে ওইভাবে পাওয়া যাবে। আল্লাহ সব বানায় রেখা দিয়েছে। শুধু সৈকত না, দুনিয়ার সব কিছু এখানে রাখা আছে যুবক, সব রাখা আছে। এমন কিছু নাই যে রাখা নাই। দুনিয়া সংকীর্ণ জায়গা, মাত্র আমাদের দুনিয়াটা 24,000 মাইল। আমাদের দুনিয়ার গ্লুবটা, ফুটবলটা মাত্র 24,000 মাইল। 67 ভাগ পানি, 33 ভাগ স্থল। এর ভিতরে 800 কোটি মানুষ বর্তমানে। মানুষ তার আশা পুরা করবে তো করবে কি করে? এটা তো সবার মাঝে বন্টিত। আর দুনিয়া মাকসুম, বানানেওয়ালা আল্লাহ বলে দিছেন এটা বন্টিত। এখানে আশা পূরণ হবে না, পূরণ তো হবে ওইখানে জান্নাতে যাওয়ার পরে, যেটা নবীজির সুবাদে আমরা পাবো। ওই জান্নাতে আশা পুরা হবে। মা তাস্তাহি, যা চাবে। তুমি বলবে ডিস্কো হবে, হ্যাঁ ডিস্কো হবে। দুনিয়ার ডিস্কোর মতো না। দুনিয়ার ডিস্কোতে তো লাইটিং হয় লাইট থেকে, আর ওইখানে ডিস্কোতে লাইটিং হবে পায়ের জঙ্কার থেকে। এক এক জঙ্কারে এক এক লক্ষ কালার বাহির হবে, এক এক নুপুরের জঙ্কার থেকে। 2 পায়ের থেকে 2 লক্ষ কালার বাহির হবে। টানা 40 বৎসর ডান্স চলতে থাকবে। এই 40 বৎসরে একবারও এক কালার দ্বিতীয়বার আসবে না। শুধু ডান্স না, সিঙ্গার রাখা আছে বানানো। যুবক, তোমার চেয়ে বড় সিঙ্গার কে হবে? তোমাকেই তো গলার আওয়াজ যেটা আল্লাহ জান্নাতে যাওয়ার সময় দিবে। আল্লাহ রসুল নিজেই বলছে, সৌতা দাউদ, দাউদ আলাইহিস সালামের গলার আওয়াজ আমাদেরকে দিবে। দুনিয়া যেই দিন থেকে জন্ম নিছে আর যেই দিন ধ্বংস হবে, সারা দুনিয়ার সিঙ্গারকে যদি এক জায়গায় আনা হয়, গায়কদেরকে এক জায়গায় আনা হয়, চাই সেটা যত নামি দামি গায়ক হোক আর যত কুকুল কণ্ঠ হোক, দাউদ আলাইহিস সালামের আওয়াজের সামনে এক বিন্দু হবে না, বিন্দু। ওই আওয়াজ আমাদের প্রত্যেককে আল্লাহ দিবে। সৌতা দাউদ, প্রত্যেক জান্নাতীর গলার আওয়াজ দাউদ আলাইহিস সালামের মতো হবে। আল্লাহ রসুল দেখা হিসাবে। তো যেটা বুঝাইতেছিলাম, সবকিছু নবীজির কারণে পাইছি।